পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের শিক্ষার্থীদের বাংলা ব্লকের রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ চলছে। টিএসসির সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। কুমিল্লায় অবরোধে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, চট্টগ্রামে পুলিশি ব্যারিকেড ভঙ্গ, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্ধন করতে পারবে, কোটা পূরণ না হলে নেওয়া যাবে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে হাইকোর্টের রায় প্রকাশ। কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করার চেষ্টায় বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। আবারও গুম খুনের দমন নীতি শুরু করেছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে চাকরি পাওয়া প্রমাণ পেলে ব্যবস্থা, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। আবেদ আলী কোনো এজেন্ডা নিয়ে নেমেছে কিনা প্রশ্ন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙল শিক্ষার্থীরা। বেলা ৫টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। শাহবাগ সহ আশেপাশের এলাকায় পরিস্থিতি থমথমে, বন্ধ আছে যান চলাচল। শক্তি দিয়ে যৌক্তিক আন্দোলন দমন করা যাবে না বলে হুঁশিয়ারি শিক্ষার্থীদের। তাইমুর রশিদের রিপোর্ট। রাজপথে না নামার অনুরোধ, আহ্বান, কোনো কিছুই দমাতে পারল না কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের। বিকাল ৫টার কিছু পরে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে শিক্ষার্থীরা। রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। শাহবাগ মোড়ে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুলিশ দিয়ে যৌক্তিক আন্দোলন দমন করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের ৩ দিক থেকে ঘিরে রাখে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান সহ শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজনা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ সহ আশপাশের এলাকায়। এর আগে কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকাল ৩:৩০টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কর্মসূচি শুরু হতে কিছুটা দেরি হয়। শিক্ষার্থীরা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে কেউ শক্তি প্রদর্শন করতে চাইলে দায় তাদেরকে নিতে হবে। নিরসন করো, সংসদে আইন করো, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক, কোটা নট কাম ব্যাক, দফা এক দাবি এক। কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহিব, শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির এই মুহূর্তের অবস্থা আমাদেরকে জানাবেন। মহিব, আপনি কি শুনতে পাচ্ছেন? সিফাত, আপনি নিশ্চয়ই জানেন শাহবাগে ইতিমধ্যেই কোটার বিরোধী অর্থাৎ কোটার বিপক্ষে যে আন্দোলনটি সেটি কিন্তু এই মুহূর্তে শাহবাগের যে চত্বরটি রয়েছে সেখানে কিন্তু শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে সেই আন্দোলনটি চলছে। সকাল থেকে মূলত পুরো রাজধানী জুড়ে এক ধরনের উত্তেজনা কাজ করছিল। একদিকে পুলিশের আলটিমেটাম, তারা বলছিল যে রাস্তা বন্ধ করে যদি কেউ কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করে এরকম আন্দোলন করে তাহলে তারা আইনি ব্যবস্থা নেবেন। অন্যদিকে ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন থেকে বলা হয়েছিল যে রাস্তা বন্ধ করে যাতে কোনোভাবেই কোটা বিরোধী আন্দোলন না হয়। কিন্তু আমরা সেই ঘোষণার পরে কিন্তু আমরা দেখলাম যে কোটা বিরোধী শিক্ষার্থীরা দুপুর থেকেই বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়েছিলেন। সেই অবস্থান নেওয়ার পরে সেখান থেকে মিছিল নিয়ে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী শাহবাগে এসেছেন এবং তারপরে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু প্রায় সেই ইন্টারকন্টিনেন্টাল মোড়, পূর্বে যেটি শেরাটনের মোড় ছিল, সেই মোড় পর্যন্ত কিন্তু চলে যায় এবং সেখানে আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং তারা এখনো স্লোগানে মুখর করে রেখেছে শাহবাগ চত্বর। তারা যেই বিষয়টি বারবার বলছে যে কোটার যৌক্তিক সমাধান যদি নির্বাহী বিভাগ থেকে
না আসে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ইতিমধ্যে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছেন শাহবাগ চত্বরে। সেই মঞ্চ থেকে বারবার স্লোগান দেওয়া হচ্ছে এবং সারা দেশে এই কোটা বিরোধী আন্দোলনে যারা হামলা করেছে শিক্ষার্থীদের উপরে সেই হামলার প্রতিবাদ জানাচ্ছে এবং কিছুক্ষণ পরেই হয়তো এক ধরনের কর্মসূচি আসবে। এই কর্মসূচি আসলে কি ধরনের কর্মসূচি আসে, বাংলা ব্লকেটের নামে আগামীকাল আসলে কোন ধরনের আন্দোলন চলে, সেটির জন্য হয়তো আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের অবস্থান। এখানে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি কখনো গানে, কখনো মিছিলে, কখনো স্লোগানে এই জায়গাটি অনেকটা উত্তাল করে রেখেছে শিক্ষার্থীরা। সিফাত, আপনাকে জানিয়ে রাখতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর যে এখানে ব্যাপক উপস্থিতি ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে তারা শিক্ষার্থীদের যেই স্রোত সেই স্রোতের মুখে তারা কিন্তু সরে পড়েছে এবং তারা অনেক দূরে অবস্থান নিয়েছে। সব মিলিয়ে এই শিক্ষার্থীদের আন্দোলন কয়টা পর্যন্ত চলে সেটি কিন্তু স্পষ্ট নির্দেশনা এখনো আমরা পাইনি। তবে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি যে এই পরবর্তী কি ধরনের কর্মসূচি এখান থেকে ঘোষণা করা যায়। আমরা মাঝে মাঝে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখছি, তবে এই উত্তেজনা আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছে সেটি আসলে এখনো বলা যাচ্ছে না। তবে তারপরেও কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে সর্বোচ্চভাবে শান্ত থাকার জন্য, নিবৃত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে শাহবাগে কোটা বিরোধী আন্দোলনের সবশেষ তথ্য। সিফাত। মুহিব, কোটা সংস্কারে বাংলা ব্লকেটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মহিবুল্লাহ মহিব। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। আন্দোলনের সার্বিক পরিস্থিতি জানতে আমরা সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, বাংলা ব্লকেটের এখনকার অবস্থা আমাদেরকে জানান এবং কোটা সংস্কার আন্দোলনের নেতারা কি বলছেন আর আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বা কেমন দেখছেন আপনি? জি সিফাত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিষয়টি আপনি বলছিলেন সেটি হচ্ছে শাহবাগ মোড়ের চারদিকের যে সড়কগুলো রয়েছে সেই প্রতিটি সড়কে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়ে আছে। শাহবাগকে কেন্দ্র করে চারদিকে যাবার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু এক ধরনের ব্লকেট করে দেওয়া হয়েছে এবং যান চলাচল পুরোপুরি কিন্তু এখানে বন্ধ রয়েছে। যারা আন্দোলন করছে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, তারা যে বিষয়টি বলছে যে তারা তাদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় তাদের এই দাবির পক্ষে যারা আন্দোলন করতে নেমেছেন তাদের উপর কেন হামলা করা হলো, কারা হামলা করেছে, কেন হামলা করেছে, কার নির্দেশে হামলা হয়েছে, এই বিষয়গুলো তারা কিন্তু প্রশাসনের কাছে জানতে চাইছেন। একই সঙ্গে তারা বলছেন এই যে তাদের দাবি কোটা সংস্কারের দাবি, এই তাদের দাবিটি সরকারের কাছে এবং সরকার অবিলম্বে তাদের এই দাবিটি মেনে নেবে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। যদিও এখানে আমরা দেখছি এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, অপ্রীতিকর ঘটনার সংবাদও পাওয়া যায়নি। আজ রাত 8:30 এখান থেকে কিন্তু শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করবেন, যেটি তারা বলেছেন যে তাদের শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, তবে কেন তাদের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে তারা এটি খতিয়ে দেখার দাবি করছেন। একই সঙ্গে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। বাংলা ব্লকেটের মতো যে কর্মসূচি তারা বাস্তবায়ন করছে একই ধরনের ভিন্ন ধারার কর্মসূচি তারা আগামী দিনে দেবেন এবং দাবি পূরণ করবেন, এমনটাই সমন্বয়করা বলছেন। 2018 সালে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেটির ধারাবাহিকতা এটি নয়। তারা বলছেন তাদের এই দাবিটি আসলে আদালতের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, তারা চাচ্ছেন এটি ন্যায়সঙ্গত দাবি পূরণ করা হোক এবং সেই দাবিটি সরকার প্রধান থেকে শুরু করে সবাই মেনে নেবে শান্তিপূর্ণভাবে, সেটি তারা চাচ্ছেন। এটি সমন্বয়ক, আন্দোলনকারী প্রতিটা ক্ষেত্রে যারা এখানে রয়েছে, শিক্ষার্থী, চাকরি প্রার্থী, সবাই কিন্তু একই কথাই বলছেন। তো এই হচ্ছে আমি যেখানে রয়েছি সেখান থেকে সবশেষ অবস্থা। সিফাত, ধন্যবাদ।
সিকান্দার ইমান জানাচ্ছিলেন শাহবাগ মোড় থেকে। এদিকে ছাত্রলীগ নেতারা বলছেন, বিচারাধীন বিষয়ে কথা বলা আদালত অবমাননার শামিল। ছাত্রলীগ চায় সরকারি চাকরির কোটা সমস্যার একটি যৌক্তিক সমাধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে এসব কথা বলেন ছাত্রলীগ নেতারা। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তারা। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফায়দা নিতে চাচ্ছে বিএনপি। একাত্মতা প্রকাশের নামে তারা আন্দোলনে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, আন্দোলন দেখলে একটি মহল লাফিয়ে ওঠে, তারা ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা শিক্ষার্থীদের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা যখন ৬-৭ দিন আন্দোলন করেছে, ফুলের টোকাও পড়েনি, শান্তিপূর্ণভাবে গোটা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রদ্ধা করেছে। তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায়, নাকি তারা কোটায় আন্দোলন করতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই। ভিড় দেখলে আন্দোলন করার ইচ্ছা একটি সংগঠনের তৈরি হয়, নিজেরা পারে না, আন্দোলন তৈরি করতে পারে না, জনগণের সমর্থন পায় না, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করার ন্যূনতম সক্ষমতা এবং নৈতিকতা যাদের নেই, তারা এখন আন্দোলনে সমর্থন খেলছে। আগে খেলতো আন্দোলন খেলা, এখন যে কোনো ইস্যু দেখলে এরা সমর্থন খেলায় নেমে পড়েছে। এর আগে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা জানিয়েছিলেন, কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় ছাত্রলীগও। তবে এই ইস্যুতে কেউ রাজনৈতিক দুরভিসন্ধির চারিতার্থ করতে চাইলে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে তারা রাজপথে সচেষ্ট থাকবেন। শিক্ষার্থীদের ক্লাসে ফেরা সহ 7টি আহ্বানও জানান তারা। আহমেদ সারোয়ারের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে রাজপথে আন্দোলনে শিক্ষার্থীরা। নির্বাহী আদেশে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এমন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন দলের অন্যতম ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, 2018 সালের সরকারের পরিপত্র আদালতের রায় এখনো বহাল। এরপরও আইনি প্রক্রিয়ার সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্ন পথ অবলম্বন করা ঠিক হবে না। আন্দোলনকে টেনে হিঁচড়ে দীর্ঘায়িত করা উচিত নয় বলেও মনে করেন সাদ্দাম। সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি। শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই। বিদ্যমান সমস্যাটির একটি আইনগত সমাধানের সুস্পষ্ট দরজা উন্মুক্ত থাকা সত্ত্বেও আমরা মনে করি যে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা আমাদের তরুণ প্রজন্মের জন্য আশা জাগা নিয়ে নয়, যেটির জন্য আমরা মনে করি যে একটি কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেটি সমাধান করা সম্ভব, সেটি মব জাস্টিসের মাধ্যমে সমাধান করা সুসংহত নয় বলে মনে করি। আমরা ক্লাস করব, আমরা পরীক্ষায় ফিরব, আমরা লাইব্রেরিতে সময় দেব। ছাত্রলীগ সাধারণ সম্পাদক জানান, অনাকাঙ্ক্ষিত, অপ্রীতিকর, বিশৃঙ্খল ঘটনা কেউ যেন ঘটাতে না পারে, সেজন্য সজাগ থাকবে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের থেকে বেশি আন্দোলন এদেশের রাজপথে কোনো ছাত্র সংগঠন কিংবা ছাত্র সমাজের পক্ষে কারো করার ইতিহাস নেই। আমরা সবসময় বিশ্বাস করি, জনদুর্ভোগ তৈরি করে, মানুষের ক্ষতি করে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচীন নয়। কোটা দীর্ঘস্থায়ী টেকসই সমাধানের জন্য সময় প্রয়োজন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাইরেও কেন্দ্রীয় কর্মসূচি বাংলা ব্লকেট পালন করছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে পুলিশ। কুমিল্লায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। বাধে সংঘর্ষ, পুলিশের সাথে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়ে। আহত হয় অন্তত 20 জন। চট্টগ্রামের টাইগার পাসে পুলিশের ব্যারিকেড ভাঙে শিক্ষার্থীরা। ধাক্কাধাক্কি হয় পুলিশের সাথে।
এ সময় আন্দোলনকারীদের মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। কয়েকজনকে আটক করে আবার ছেড়ে দেওয়া হয়। পুলিশের বাধার মুখে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নেয় তারা। অবরোধের কারণে তৈরি হয় তীব্র যানজট। পুলিশি বাধা উপেক্ষা করে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে কোটা বিরোধীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা ও পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় নামে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বৃষ্টিতে ভিজে আন্দোলনে নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে 0 পয়েন্টে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সরকার চাইলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। হাইকোর্টের দেয়া রায়ে একথা বলা হয়েছে। চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের মূল অংশে একথা বলা হয়েছে। হাইকোর্টের রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্ধন করতে পারবে, আর কোটায় প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না পাওয়া গেলে সাধারণ কোটা থেকে পূরণ করা যাবে। বৃহস্পতিবার কোটা পুনর্বহাল করে দেওয়া হাইকোর্টের আলোচিত রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান। তিনি জানান, কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে। রায়ের অনুলিপি ডেসপাস শাখায় আছে। এর আগে গতকাল বুধবার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে। এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারে বিএনপির খায়েশ পূরণ হতে দেবে না আওয়ামী লীগ। আদালতের নির্দেশনার পর জনদুর্ভোগ সৃষ্টিকারী সব কর্মসূচি বন্ধ করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বানও জানান ওবায়দুল কাদের। রোকনুজ্জামানের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কোটা আন্দোলন সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আদালতের নির্দেশনার পরও কোটা আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক প্ররোচনার অভিযোগ করেন তিনি। অভিযোগ করেন, বিএনপি এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করছে। বিএনপি সহ কিছু দল আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তাদের অতীতে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করার পায়তারা করছে এবং এই আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা থাকার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানুষের চলাচলকে জিম্মি করে বা কোনো রকম বল প্রয়োগ করে দাবি আদায়ের সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আদালত সকলের বক্তব্য শুনে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির বিচারিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ঠিক সেই মুহূর্তে আন্দোলনের নামে জনগণের চলাফেরা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা বেআইনি। আন্দোলনকারীরা অনেকটা জনজীবনকে জিম্মি করে আইনি পন্থা না হেঁটে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত এবং বেআইনি। বিষয়টি বিচারাধীন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের পর সরকার কোটা সংস্কার করবে। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা লিমিট ক্রস করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কোনো ষড়যন্ত্রের সহায়তা না করে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের পরামর্শ দেন তিনি। বলেন, আন্দোলনকারীদের সড়কে ভিড় না করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া উচিত। সচিবালয়ে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভবিষ্যৎ প্রজন্ম এরা অত্যন্ত মেধাবী যারা, এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু এটা মীমাংসার পথে চলে গিয়েছে, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবেন। কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণে ভয়ভীতি দেখাতেই ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে আশঙ্কা সংগঠনের নেতাদের। ছাত্রদল নেতারা বলেন, কোটা বিরোধী আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারও গুম খুনের দমন নীতি শুরু করেছে সরকার। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আমি জানি না আমার বাবাকে কি করেছে, আমার বাবা কোথায় আছে, কি অপরাধ আমার বাবার। 11 দিন ধরে সন্তান নিখোঁজ। সংবাদ সম্মেলনে ছেলের ছবি হাতে বাবার আকুতি, যত দ্রুত সম্ভব সন্তানকে কাছে পেতে চান তিনি। 1 জুলাই রাজধানীর আজিমপুর এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাসেল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও সন্ধান না পাওয়ায় পরিবার ও দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন। আমার বাবা 11 দিন যাবৎ কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না, আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কোটা বিরোধী আন্দোলন ও ছাত্রদল নেতা রাসেল নিখোঁজের সঙ্গে যোগসূত্র থাকতে পারে। এবং কোনো মামলা নেই রাসেলের নামে এই মুহূর্তে, ওরকম তার নাম কোনো ওয়ারেন্ট নেই, বিনা কারণে তাকে গুম করা হয়েছে। রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে, এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোটা ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন বিতর্কিত করতে সরকার নানা উস্কানিমূলক কাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে উৎকণ্ঠা সৃষ্টি করতেই ক্ষমতাসীনরা দমন নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা এই মাফিয়া সরকারকে এবং তার এই দুর্বৃত্তপনা, এই গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে পার্মানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছে, শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনার জন্য। ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে না দিলে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারী নেতারা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দুপুর 12টা থেকে আন্দোলনে নামেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। টানা 11তম দিনে তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা বলেন, অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন সহ তাদের 3 দফা দাবি দ্রুত মানতে সরকারকে বাধ্য করা হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, যে কোনো মূল্যে তাদের দাবি আদায় করে তবে তারা মাঠ ছাড়বেন। এ বিষয়ে সরকারও আন্তরিক বলে দাবি করেন এই শিক্ষক নেতা। এখনকার যে প্রত্যয় স্কিম সেখানে সুবিধা, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন না বসার জন্য একবার কথা হয়েছিল গত বৃহস্পতিবারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পদ্মা সেতুর একটা সভা ছিল পরের দিন পদ্মা সেতুর পাড়েই, যার জন্য আমাদের সেতুমন্ত্রী মহোদয় উনি তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবেদুল কাদের এমপি সাহেব উনি তখন ওই সভাটি স্থগিত করে দেন, বলল যে শীঘ্রই আপনাদের সাথে আমাদের আলোচনা হবে। আমরা মনে করি যে আমাদের সাথে আলোচনায় বসবেন, আমাদের সাথে আলোচনা হবে। আমরা আমাদের যে 3 দফা দাবি সেটা আমরা যুক্তিযুক্তভাবে আমরা উঠিয়ে ধরতে পারবো এবং আমাদের দাবি পূরণ হবে, সেই প্রত্যাশা আমরা করছি।
এটা তো আপেক্ষিক কথা বললেন, আমরা মনে করি আলোচনা হবে, আমরা আশাবাদী। হায়ার এডুকেশনে যারা পড়াচ্ছেন এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 11 দিনও সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতিও। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ। এদিকে কর্মবিরতি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদ। সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল বের করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কৃষি, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে শিক্ষক সমিতি পৃথক কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে কারো চাকরিতে যোগদানের প্রমাণ পেলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি সরকার খুব শক্তভাবে দেখছে। পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী অনেক আগে একটা দলের হয়ে মাঠে ছিল, তার কোনো এজেন্ডা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। আর সরকারি চাকরিতে কোটা নিয়ে আদালতের বাইরে নির্বাহী বিভাগে কিছু করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে যে প্রক্রিয়ায় প্রশ্ন বাছাই হয় এরকম অনেক কথা বলা হয়েছে, তার মধ্যেও কোনো ফাঁকফোকর আছে কিনা যার কারণে এরা সুযোগ নিয়েছে সে বিষয়টি কিন্তু আমাদের দেখার বিষয়। এগুলো নিয়ে কিন্তু আপনার জোর প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। অবশ্যই আইন আনুক, আইন অনুযায়ী আমাদের চাকরি বিধান যেটি আছে, এবং যদি কেউ সেটি করে থাকে সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই চাকরিতে যারা নিযুক্ত হবেন সেক্ষেত্রে তো কিছু বিষয় রয়েছে, এবং তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে তাদেরকে আসতে হবে, এবং পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে, সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে। দুর্নীতি মামলায় অভিযোগ গঠন চ্যালেঞ্জ করে ডক্টর ইউনুস সহ অন্যদের করা অবদানের বিষয়ে 21 জুলাই আদেশ দেবে হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বাংলাদেশে একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত 4 অভিযোগ গঠন যথাযথ হয়নি দাবি করে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যরা। আজকে শুনানি হয়েছে। এই মামলাটা হচ্ছে দুইটা আইনে, একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আইন, আর একটা হচ্ছে মানি লন্ডারিং আইন। দুর্নীতি কমিশনের আইনে তদন্ত রিপোর্ট আপনার কগনিজেন্স নিতে মামলা দাখিল করতে হলে তদন্তের আগে দুর্নীতি কমিশন থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, কোর্টেরকে জমা দিতে হবে। আবার মানি লন্ডারিং আইনে বলা আছে, 12 ধারায় বলা আছে, এইটা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইন্টেলিজেন্ট ইউনিট যাদের ব্লু বল নাই বলে দুর্নীতি কমিশনে এটা তাদের পক্ষে ইনভেস্টিগেশন করছে, কিন্তু তাদের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে কোর্টে জমা দিলে কোর্ট এটা কগনিজেন্সে নেবেন এবং চার্জশিট গঠন চার্জ ফ্রেম করবেন। এই দুটোটার কোনোটাই দেওয়া হয় নাই। বন্যার পানি ফের বাড়ছে সিলেট, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায়। অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। 10 জেলায় 8 নদীর পানি এখনো বইছে বিপদসীমার ওপর দিয়ে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। সিরাজগঞ্জে তীব্র ভাঙনে হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি। অতিবৃষ্টির কারণে নগরীর উপশহর পায়রা, যতপুর সহ বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় বানভাসীরা পড়েছে মহা বিপাকে। আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। বেশিরভাগ বানভাসী রাত্রি যাপন করছে নৌকায়। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরেও শুরু হয়েছে
যমুনা নদীর তীব্র ভাঙন। গত 2 সপ্তাহের নদী ভাঙনে এই দুই অঞ্চলের প্রায় 1.5 কিলোমিটার এলাকায় বিলীন হয়েছে 6টি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। এদিকে টাঙ্গাইলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার উপরে, এতে প্লাবিত নতুন নতুন এলাকা। নদীতে পানি কমার সাথে সাথে প্রবল স্রোতে যমুনা ও ঝিনাই নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। যমুনার পানি বাড়ায় চরম দুর্ভোগে জামালপুরের পানিবন্দী মানুষ। দুর্গত এলাকায় শুকনা খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। কক্সবাজারে অব্যাহত ভারী বৃষ্টিতে শহরতলিতে আলাদাভাবে পাহাড় ধসে নারী ও শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী জানান, বুধবার রাতে থেমে থেমে হালকা বৃষ্টি হলেও রাত 3টা থেকে শুরু হয় টানা ভারী বৃষ্টি। এ সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। শহরের 6 নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনার দক্ষিণ পল্লানিয়াকাটা এলাকায় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম ও 7 নম্বর ওয়ার্ডের শিকদার বাজার এলাকার সাইফুলের ছেলে নাজমুল হাসান আলাদা পাহাড় ধসে মারা যান। পরে মারা যান আরও একজন। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার ভোর 3টা থেকে সকাল 9টা পর্যন্ত 179 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রতি বছর সিগারেটের ওপর যে হারে কর বসানো হচ্ছে, মূল্যস্ফীতি হিসেব করলে প্রকৃতপক্ষে সিগারেটের দামই বাড়ছে না। তামাক কোম্পানির লবি অনেক শক্তিশালী বলেই সিগারেটের দাম বাড়ানো যাচ্ছে না। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিগারেটের কার্যকর করারোপ বিষয়ে বাজেট পরবর্তী নীতি সংলাপে এসব বলেন আলোচকরা। তারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারাও সিগারেট কোম্পানির পক্ষে কাজ করেন। এজন্য অবসরে যাবার পর এনবিআর-এর কর্মকর্তারা, এমনকি সরকারের সচিবরা সিগারেট কোম্পানিতে কাজ পান। 2041 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করতে সরকারের ঘোষণা থাকলেও ব্রিটিশ আমেরিকান টোবাকোতে সরকারের শেয়ার থাকা নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আলোচকরা। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, ধূমপান কমাতে হলে সিগারেটের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে। শুধু কর বাড়িয়ে নয়, দামও বাড়াতে হবে, করও বাড়াতে হবে। সিগারেটের যে অপপ্রভাব আমাদের পড়ছে আমাদের জীবনে, আমাদের অর্থনীতিতে, আমাদের স্বাস্থ্যে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের তথ্য অভিযান বা অ্যাডভোকেসি আমরা চালিয়ে যাব। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড, রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ চলছে, যৌক্তিক সমাধান চায় ছাত্রলীগ। কুমিল্লায় অবরোধে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, চট্টগ্রামে পুলিশি ব্যারিকেড ভঙ্গ, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্ধন করতে পারবে, কোটা পূরণ না হলে নেওয়া যাবে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে, হাইকোর্টের রায় প্রকাশ। কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করার চেষ্টায় বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। আবারও গুম খুনের দমন নীতি শুরু করেছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে চাকরি পাওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। আবেদ আলী কোনো এজেন্ডা নিয়ে নেমেছে কিনা প্রশ্ন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে।